আল্লাহ বলছে মোমেন হতে গেলে সর্বপ্রথম হলো কি করতে হবে? সর্বনিম্ন পাঁচটার এক নাম্বারটা কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মোমেনকে চিনবে কি দেখে? মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। জাহান্নামের আযাবের কথা যখন বলা হবে, মুমিনের অন্তরে ধাক্কা দেবে, মনে মনে বলবে, আল্লাহ, জাহান্নামীদের অবস্থা যদি এমন হয়, এই পৃথিবীর জমিনে কত জেনা করেছি, মানুষের চোখ থেকে আড়াল করেছি, দয়াময় আপনি সামিউম বাসির, আপনার চোখ থেকে আড়াল হতে পারি নাই, আমার অবস্থা কি হবে? মুমিন হতে, খাঁটি মুমিনের পরিচয় হলো, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। দুই নাম্বার হলো মুমিনের পরিচয় কি? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। তিন নাম্বার মুমিনের পরিচয় কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন এই পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন প্রত্যেকটা কাজে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কটা হলো? তিনটে। চার নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের চার নাম্বার পরিচয় হলো কি? মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। 5 নাম্বারটা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক তাকে যে দান অর্থ দিয়েছে, সেই টাকা পয়সা থেকে দান খয়রাত করবে। মুমিন ব্যক্তি কোনোদিন কৃপণ হবে না। এই 5টা গুণ থাকার পরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে। দেখুন, আমি বলিনি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত খাঁটি মুমিন। জোরে বলুন। এদের জন্য কি আছে? ওই আয়াতেই বলছে, এদের জন্য 3টে জিনিস আছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ, আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা, সম্মান সূচক জায়গা। 1 নাম্বার। 2 নাম্বার কি? ওয়া মাগফিরা। পৃথিবীতে যদি কোনো পাপ কাজ করে, এই 5টা কাজ করার কারণে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। 3 নাম্বারটা কি? পৃথিবীতে যতদিন বাঁচবে, দুনিয়া আখিরাতে ওয়ারিজকুম কারীম, সম্মানিত রিজিক আমি আল্লাহ দান করব। সর্বনিম্ন 5টা। আর সর্বাধিক কটা বলেছি বাবা? 30টা। শুনে নি, একটা একটা করে জব জব করবো। অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই বাবা। অসুবিধা হলে বলবেন, বা আমি আসল ধৈর্য, মানে শ্রোতার ধৈর্যের উপরে আমি নির্ভর করি। অনেক সময় মানে অধৈর্য হয়ে যায় মানুষ, তো সেজন্য আমাকে বলবেন বাবা, আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, চিন্তা নেই। চলেন। আমি বাপেরা, আমি যদি কেসা কাহিনী বলতাম, কোন ঘটনার ওয়াজ যদি করতাম, AA পাস লোক রে বাবা, ভারত সরকার এমনি মেডেল দিল না। তো ইতিহাসের ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করে আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। খুব সহজ জিনিস ছিল। কোন নবীর ঘটনা, কোন ওলির ঘটনা, কোন সাহাবীর ঘটনা ধরলে শেষ হবে না। 2 ঘন্টা একদম সিম্পল ম্যাটার। কিন্তু আমি কোরআনের আয়াত কেন পড়ি জানেন? কারণটা বলি শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ পাক তার নামায়, আমল নামায় 10টা নেকি লিখে দেবে। এজন্য আমি চেষ্টা করি কোরআন থেকে আয়াতগুলো তুলতে। আমি পড়ছি, আমি নেকি পাচ্ছি, আপনারা শুনছেন, আপনারাও নেকি পাচ্ছেন। ঠিক না বেঠিক? চলেন, আমি এই জন্য বলি বাবা, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কিরকম? খুলে বলি একটু। জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব হয় আর কোন জলসায় আল্লাহর রহমত হয়? দেখুন, ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, আর মজলিসে বসে আছে 10-12 জন লোক, বুড়ো বুড়ো লোক, বাড়ি যেতে পারে না বেচারা, বসে আছে। আর দেখবেন মেলা বসে, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, হ্যাঁ, সেখানে কি করছে? ইয়াং ছেলে
ছেলে মেয়েরা বেরিয়েছে, কি করছে? হাতে ছামমারা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, হ্যাঁ, এবার ফোন নাম্বার নিয়ে নেই, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করছে। দেখবেন এদিকে জলসা হচ্ছে, ওদিকে জেনার কাজে চলছে। আবার দেখবেন কত নোংরা কাজ চলছে, ইটিং, সিটিং, ফিটিং, কিসিং। আর ইংরেজি বললাম নয় পর্যন্ত থাক। তো না বাবা, বাস্তব বলছি, মানে ইটিং, সিটিং, ফিটিং, কিসিং, আর বললাম না ইংরেজি ওই বন্ধ থাক। তো এত কিছু করার পরে শুনবেন, জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত জলসা শোনার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। রাগ করো না বাপ, ওই জলসা আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয়? চলুন, কোরআন বলছে, আমি বলিনি বাবা, চলেন কোরআন বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু, মাজির আগে ইযা শব্দ এলে মুস্তাকবিলের মানে হয় বাবা, পাস্ট টেন্সের আগে ইযা শব্দ এলে ফিউচার টেন্সের মানে হয়। এটা হলো গ্রামাটিক্যাল ম্যাটার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু, একে ফেলে মজুলের পরে মফুলে মালাম ইসাম্মা ফাইলুহু হয় বাবা। ফেলে মজুলের পরে ফাইল হয় না, এ গ্রামাটিক্যাল ম্যাটার বাপ, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ম্যাটার। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে, কোরআন পড়া হবে, তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি অধম আব্দুল লাকিল মারুফ, এই তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, আমি কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু, আমার কোরআন যখন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। তাই আমি হতভাগা আব্দুল্লাহ কিন মারুফ কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন আর চুপচাপ বসে আছেন। বিনিময়ে আল্লাহ কি বলছে শুনুন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তোমাদের উপরে নাজিল করব। বাপেরা, জলসার মতো জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়। আমরা তো জলসার মতো জলসা দিই না। পৃথিবীর সব থেকে উত্তম জায়গা হলো কি জানেন? মসজিদ। শুনে নিন, আর জলসা যখন দেবেন মসজিদে দেবেন বাবা, খুব ভালো জায়গা এটা। আমি এই জন্য বলি, জলসায় ওঠার আগেই বলে দিই, শুরু করার আগে বলি বাবা, জলসা দিতে গেলে 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা 3টে জিনিস ঠিক রাখবেন, তবে জলসা ঠিক হবে। আর 3টে যদি ঠিক না থাকে, আপনাদের জলসা ভালো হবে না, একদম 100%। দেখি আমি খুলে বলে দিচ্ছি, দেখুন আপনারাই নিজেরা বুঝতে পারবেন খুলে বললে। 1 নাম্বার বক্তা। কি বললাম বাবা? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা। বুঝতে পারছেন আমার কথা? সত্যিকারের আলেম কিনা। আর শুধু আলেম হলে হবে না, ওর আমল আছে কিনা। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা ওর বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, একটু খবর নেবেন বাবা। বাস্তব কথা বললাম বাবা, কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমি সব দিকে ঘুরি তো বাবা। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বা বাস্তবটাই বললাম, আমাকে ভুল বুঝবেন না। কত বক্তা আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে কি জানেন? বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না। কত বক্তা আছে বাম্মার ভাতও দেয় না বাপ।
গলা আছে বলেই সে বক্তা নয় বাপ, আমারে ভুল বুঝবেন না। যে ছেলেটাকে আমি 2000 সালে দেখলাম 3 চাকা টলিতে করে একটা মাইক লাগিয়ে মাদ্রাসার নামে চাঁদা তুলতো গজল বলে বলে, সেই ছেলেটা আজ পশ্চিমবাংলার একজন নামকরা বক্তা, নামকরা বক্তা। অবাক লাগে, তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা ওকে বক্তা বানিয়ে দিল। গলা ভালো, ব্যাস বিশাল বড় বক্তা। নাই কোরআনের জ্ঞান, নাই হাদিসের জ্ঞান। আমার বাপেরা শুনে রাখবেন, 1 নাম্বার হলো বক্তা। বক্তাটা শুধু এলেম থাকলে হবে না, ওর আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কা শাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নাই। 2 নাম্বার হলো, রাগ করবেন না বাবা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম বাপ 3টে গুণ তার থাকতে হবে, আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না বাপ। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। না বাবা, বাস্তবটাই বলছি বাবা। আমরা যদি না বলি কে বলবে? বাস্তব বাপেরা একটু শুনে যান, একটু শুনে যান। এগুলো পরিবর্তন দেখেন, আমরা যদি না চেষ্টা করি সব হবে, আর চেষ্টা না করলে হবে না। চলেন, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার কি শুনবেন? সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন? আমাদের ধারণা হলো দাড়ি রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে সৎ। না বাবা, চলুন আল্লাহ নবী বলছেন সৎ কাকে বলে। আমি বলবো না, আল্লাহ নবী বলছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? হঠাৎ নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছু আমাদের গ্যারান্টি দেবেন? তো নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন কি 2টো জিনিস? শুনলে চমকে যাবেন, বুখারীর হাদিস। নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে 2টো জিনিসের গ্যারান্টি দাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার গ্রামের বাড়িতে হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না, বাস্তব বলছি বাবা। রাসূলুল্লাহর হাদিস আমি বলিনি, সেদিন পড়াতে বলছিলাম, সেদিন পড়াতে হাদিসটা বলছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। বাস্তব এদের জমি নেই তাই তো, তবে 50 বছর আগে হাদিসটা কিন্তু এখানে চলতো। ভুল বললাম নাকি বাবা? 50 বছর আগে বা আরো একটু আগে, যাই হোক বাবা চলেন চলুন এগিয়ে যাচ্ছি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি।
many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবীজি বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। কত দামি কথা জানেন? চলুন একটা একটা করে ব্যাখ্যা করি। এক নাম্বার হলো বাবা, সৎ হতে হবে। দু নাম্বার হলো হালাল খাবার ভক্ষণ করতে হবে। তিন নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, জলসা কমিটি হতে গেলে দয়া করে এই 3টে জিনিস একটু ঠিক রাখবেন। আসছি, মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে? 5টা। কটা বাবা? 5টা। এই কোরআনে আছে। বলবো 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 পুরি সর্বনাশ। আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। এমনি মিছিমিছি বললাম বাবা, আরে এমনি বললাম, এতক্ষণ একটু হাসির চলে একটু কথা শোনেন। আমি এমন একজন মানুষ না বাবা, এই আলোচনা করতে করতে একঘেয়েমি ওয়াজ করার থেকে মাঝে মাঝে একটু বিরিয়ানির মাঝে স্যালাড খেতে হয়। ঠিক না বেঠিক? বিরিয়ানির মাঝে একটু স্যালাড খেতে হয়। কেন? মুখটা ছেড়ে যাবে, বিরিয়ানিটা খেতে পারবেন। চলেন, তো মাঝে মাঝে একটু করে স্যালাড দিচ্ছি। চলুন এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি। আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, শহরতলি এলাকার মানুষ, আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করছি বাপেরা, বলেন তো দেখি। আচ্ছা, আপনাদের এটা জুম্মা মসজিদ নিশ্চয়ই? বাহ, আগামীকাল জুম্মার দিন। জুমার দিনে আপনাদের গ্রামের এই এলাকা একজন 25 বছরের অবিবাহিত মুসলিম যুবক ছেলে, ভাষা নিশ্চয়ই বুঝতে পারছেন? ব্যাস, 25 বছরের অবিবাহিত মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি মাথায় দিয়ে মসজিদে জুম্মার নামাজের খুতবার সময় মসজিদে ঢুকেছেন নামাজ পড়ার উদ্দেশ্যে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়। ইংলিশ মাল খেলে বডি বাড়ে নাকি? কারণ এই মদের আলোচনা করতে গিয়ে কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ হারাম। তো মদকে নিয়ে গবেষণা করতে গিয়ে এগুলো পেয়েছি, তাই বলছি। ইংলিশ মালের এখন দাম খুব বেশি, আর বাংলা মাল এখন বাজারে ভালো চলে না। তবে 30 টাকা প্যাক এখন যারা পাড়ায় টাড়ায় খায় তারা বসে। যাই হোক, তো ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রেডিমেড, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লাউঠালা। চলো বাবা, আসছি। কি আশ্চর্য জানেন, মুর্শিদাবাদে ওয়াজ করছি, মুর্শিদাবাদ নদিয়া জেলায় ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে জাহান্নামের আলোচনা করেছি, এবার জান্নাতের আলোচনা ধরেছি। আর ওয়াজ করতে করতে কোরআনের ওই আয়াতটা পড়ছি, সূরা মুহাম্মাদের 26 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরা মুহাম্মাদের ওই আয়াতটি 15 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে 4টে নদী আছে। মাসারুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, 100% ঈমান আনবে, আল্লাহকে ভালোবাসবে এবং কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করবে, তারা জান্নাতে যাবে। আর জান্নাতীদের জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছে। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, দুনিয়ার মদের উল্টো মদ। জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে। এখন এই ওয়াজটা যেই করেছি, একজন আদা মালখোর ওয়াজ শুনছিল, মানে মদ খেয়েছে ওয়াজ শুনছে। আর যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবে, তখন ও জলসার শেষ থেকে উঠে দাঁড়িয়ে বলছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন জলসা কমিটির 2-1টা ছেলে, ওকে তো চেনে, গ্রামের ছেলে তো, মদ খেয়েছে জানে, তা 2-1টা কমিটির ছেলে বলছে, ওইটাকে সরা, ও মাল খেয়ে তাকবীর দিচ্ছে, হুজুর এক্ষুনি রেগে যাবে। তো এখন 2-1টা কমিটির ছেলে গিয়ে ওই মদখোরটাকে বলছে, ভাই তুই মাল করে এখানে চেল্লাচ্ছিস, তুই কি বুঝেছিস ওয়াজের? মদখোরটা কি বলছে শুনবেন? ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি নি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া।
আমার বাপের, চলো বাবা এদিকে এসো। আচ্ছা বাপেরা, তো এখন ও আচ্ছা ছেলেটি এখন মসজিদ, প্লিজ অ্যাটেনশন, চলে আসুন। ছেলেটি মসজিদে ঢুকেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, জুম্মার নামাজ পড়তে কালকে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন বলুন না, কথা বলুন একটু। আরে ভাই আমি প্রশ্ন আগে শেষ করতে দিন। যদি ঢোকে আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন, মানে মেরে বের করে দেবেন ধাক্কাধুক্কি দিয়ে। আচ্ছা শোনেন বাবা, আমি এখানে ওয়াজ করছি, যে জায়গাটায় বসে ওয়াজ করছি না, এটা মূর্খ এলাকা নয়। আর আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। এত সহজ সরল কথাটা আমি এখানে বলবো, আপনারা ভাবছেন কিভাবে? এত ইজিলি নিচ্ছেন, ক্যাজুয়াল ভাবে নেবেন না, সিরিয়াসলি নেন। কোথায় গিয়ে পড়ে দেখুন। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন, তাই তো নাকি? ও সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করবেন না। এই মুসলমানের বাচ্চা, মদ খোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই কে রে, হাততালি মারিস নি, দাঁড়া বাবা, কি মুশকিল দেখ রে বাবা। মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের প্রমোটারি ব্যবসা করে। কত লোকের 2 নম্বরই করেছে। হ্যাঁ, যে হয় কোটিপতি তাকে বানাও সভাপতি। চলুন কোরআন বলছে দেখি কে মসজিদ কমিটি হবে। আসুন আসুন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। বাংলা মানেটা করে দিচ্ছি বাপেদেরকে। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বললাম? অনেক মসজিদ কমিটি আছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। অনুরোধ করে বলে যাচ্ছি গো বাপ, নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া কারোর জন্য নামাজ মাপ নেই। বাপেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে কষ্ট হয় বসে বসে পড়ুন। বসে বসে পড়তে যদি কষ্ট হয় শুয়ে শুয়েও পড়ুন। শুয়ে শুয়েও পড়তে যদি কষ্ট হয় ইশারাতেও পড়ুন, তদাপিও নামাজ মাপ নেই গো বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি। চলো 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত। 100% যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। আর গরিব হলে আদায় করার কোনো প্রশ্ন নেই। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে বাপ, হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না, বাস্তবটাই বললাম। কত মসজিদের জায়গা আছে, মসজিদের জমি, মসজিদের দোকান, মসজিদের অর্থ তার কাছে রেখেছে বিশ্বাস করে, আর ব্যাস হাওয়া। রাগ করবেন না বাপ। 5 নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই 5টা গুণ যার মধ্যে আছে ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে। বাবা আমারে ভুল বুঝবেন না, আল্লাহর কোরআন থেকে কথাগুলো বলছি, সাময়িক শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে। আমি এই কথাগুলো যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাপ আল্লাহ আমাকে ধরবে। আব্দুল্লাহ কিল মারুফ তোরে দাওয়াত করে নিয়ে গেল, ভালো মন্দ ঘরের মসজিদের ভিতরে ঢুকিয়ে ভালো মন্দ মিষ্টি মিষ্টি খাওয়ালো, আবার কপিও ঢুকিয়ে নিলি বিস্কুট সমেত। তাই স্টেজে উঠে কি ওয়াজগুলো করেছিলিস? বাপেরা এবার আসছি, মসজিদ কমিটি হয়ে গেছে, এবার যে নামাজ পড়ায় ওটাকে কি বলে? ইমাম সাহেব। মসজিদে নামাজ সই করতে গেলে আজ আপনাদের বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, এই ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করবি। আমি আব্দুল্লাহ কিল মারুফ 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। ফতোয়া আমারে শেখাতে যাওনি বাবা, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এই 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3টে মাল, তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? বলে না মরে না, আমি যেদিন মরবে আমার খবর দিব, জানা যায় যাবো। এত জ্বালান জ্বালিয়েছে আমাকে এই 3টে মাল। এরকম 2-1টা থাকে, 2-1টা এরকম থাকে, কিরকম জানেন? 2-1টা থাকে এরকম মসজিদে, প্রায় মসজিদে থাকে। কিরকম জানেন? ও বুড়ো, ও বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যাই ইমাম সাহেবের গোজা মারতেছে খালি। ঠিক না ঠিক? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? এই কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ? বাড়িতে ভাববেন, খবরদার নয় বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না আপনারা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হয়? বলুন বলুন। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে, 6 জন। 6 জনের সংসার চলতে গেলে এই কলকাতার জমিনে 6 জনের সংসার চলতে গেলে বাজারের যা দাম, ওষুধপালার যা দাম, আর ডাক্তাররা যে হরদম রেকর্ড মানে কি বলবো টেস্ট করতে দেয়, যখন একটা ডাক্তারের কাছে গেলে বাপরে বাপ, ওষুধ দেওয়ার আগে প্রথম টেস্ট লিখে দিল অনেকগুলো, যাই পারে হোক, যা অবস্থা পরিস্থিতি। 6 জনের সংসার চলতে গেলে, আপনার বাড়িতে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা? আমার বাপেরা, আল্লাহর আলোচনা কি করব? আমি হতভাগা। আল্লাহ নিজেই বলছেন, ওরে আব্দুল্লাহ কিল মারুফ তুই কি আলোচনা করবি আমার? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানাস আর সমুদ্রের পানি নিয়ে যদি কালি তৈরি করে আমার গুণগান যদি লিখতে শুরু করিস, ওরে বেটা লিখেও শেষ করতে পারবি না। তাহলে আব্দুল্লাহ কিল মারুফ তুই গণনা কর। আল্লাহ বলছেন, আমি বলিনি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা নাহলের মধ্যে 14 নম্বর পারা আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে দুনিয়ার মানুষ, তোরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করিস, পৃথিবীর জমিনে গুণেও শেষ করতে পারবি না। আমার বাপেরা, তাই আল্লাহ সম্পর্কে আলোচনা এখানেই স্টপ করলাম, আর নয়। বাপেরা, আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রায় 1.25 ঘন্টা বকে ফেলেছি আল্লাহ সম্পর্কে। আসুন, আরো আমাদের 2টো টপিকস বাকি আছে। একটা হলো কি নবীদের আলোচনা, আর একটা হলো আমাদের আলোচনা, তাই তো নাকি বাবা? ব্যাস চলেন, এবার আসছি আমাদের নবীদের আলোচনা। আগে আমি আপনাদের বলেই দিয়েছি বক্তব্যের শুরুতেই,
নবী শব্দের অর্থটা বলে দিয়েছি, মনে পড়ছে কি? সেই বললাম না, নিউজ শব্দটাকে ভাঙলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চলুন, নবীদের পরিচয় বলে দিয়েছি। এবার আসছি নবী কাকে বলে সেটা বলে দিয়েছি, শব্দটার মিনিং করেছি অন্য এক্সাম্পল দিয়ে। এবার আসছি নবীদের পরিচয় কটা। নবীদের পরিচয় আমি বলেছিলাম আপনাদেরকে তিনটে, তাই তো নাকি বাবা? হ্যাঁ, নবীদের পরিচয় তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন, যে কেউ যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এক নাম্বার, পৃথিবীতে কোনো নবীর চরিত্র খারাপ নেই, সুবহানাল্লাহ বলেন। নবীদের চরিত্র হতে হবে উত্তম, তবেই তিনি নবী। চরিত্রহীন ব্যক্তি নবী, এটা মানা যাবে না, অসম্ভব, নবী নয়। নবী হতে গেলে প্রথম কাজ হচ্ছে চরিত্র ঠিক থাকতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, খবরদার বিশ্বাস করবেন না। নবী হতে গেলে দ্বিতীয় নম্বর শর্ত কি? আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, তৃতীয়, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে মুজিজা। আর কোন আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে, হাক্কানি পীর, আল্লাহর ওলিদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাকে বলে কারামত। কি বললাম বাবা? কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামতটা হক, এটা আকায়েদের মাসলা। যাই হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। 50টার উপরে কারোর কোনো নবীর মুজিজা নেই। কিন্তু এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, চলেন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিই। আজকে আমরা আমাদের যিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়টা জানবো। আচ্ছা, আগেই বলে দিই তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন। জোরে বলো। কুরাইশ বংশ। চলুন, কার নাম কুরাইশ? কোথা থেকে কুরাইশটা এলো একটু দেখে নিই। তবে আপনাদের সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলেন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররাহ, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না, অবাক লাগে। আপনি যে নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, সেই নবী সম্পর্কে আপনি জানবেন না ব্যক্তিটি কেমন ছিলেন? এটা আপনার জানা দরকার বাবা। চলেন আমার বাপেরা, চলেন আপনাদের এইখানেই শুয়ে আছে একজন আল্লাহওয়ালা মানুষ, পীর ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি, তাই তো বাবা? হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন।
আল্লাহর ওলিদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আর এখানে আর একজন বাংলা বিখ্যাত একজন আলেম শুয়ে আছেন, জানেন তো? হ্যাঁ, আল্লামা তাহের সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম। তার লেখা তাফসীর আমি পড়েছি বাবা, এবং ভারতবর্ষের বেশ কিছু মানুষের লেখা তাফসীর আমার কাছে আছে, পড়াশোনা করি। খবরদার নয় বাবা, কারোর সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না, এই ধারণা যেন আপনাদের থাকে। আল্লাহর ওলি হতে গেলে বাবা শুনে নিন, এই কোরআনে আছে, আল্লাহর ওলি হতে গেলে, হাক্কানি পীর হতে গেলে, ওলি হতে গেলে কমসে কম তার 50টা গুণ থাকতে হবে। কটা 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 50টা গুণ। আপনাদের একটু ব্র্যাকেট, এটা হচ্ছে ব্র্যাকেটের কথা, ব্র্যাকেটের কথা মনে বোঝেন তো? এই নবীর আলোচনা নয়, এটা একটু আলোচনা এলো, প্রাসঙ্গিক আলোচনা এলো, তাই এটা মানে কি বলবো আপনার জুমলা মুস্তানিফায় বলতে পারেন। যাই হোক, একটু অন্য আলোচনা করছি, অন্য দিক থেকে আসছি, আবার ওই জায়গায় ফিরে যাব, চিন্তার কোনো কারণ নেই। চলো, বর্তমান সময়ে পশ্চিম বাংলায় ডিগ্রির একটা স্তর আছে না? প্রথম ডিগ্রিটা কি? সরকারি ডিগ্রির নাম বলতে পারেন মাধ্যমিক, তাই তো? তারপরেরটা উচ্চ মাধ্যমিক, তারপরেরটা বিএ মানে গ্রাজুয়েশন, ব্যাচেলর অফ আর্টস, তারপরেরটা এমএ, এম এর পরে যে যেটা করতে পারে, বিএড করতে পারে, এমফিল করতে পারে, পিএইচডি করতে পারে, যে যেমন করতে পারে বাপ। চলো চলো চলো, তো ঠিক একজন ওলি হতে গেলে তার এরকম স্তর আছে। হঠাৎ করে একদিন ওলি হবে না সে। ওলি হতে গেলে সর্বপ্রথম যে ডিগ্রিটা তার লাগবে, সার্টিফিকেটটা লাগবে, সেটা হলো খাঁটি মুমিন। কি বললাম বাবা? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে এই কোরআনে আছে 30টা গুণ লাগবে। কটা? 30টা গুণ। সর্বনিম্ন হলো 5টা, আর সর্বাধিক হলো 30টা। খাঁটি মোমেন হতে গেলে এবার আসছি, মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30-এর সঙ্গে এই কোরআনে আছে আরো 15টা লাগবে। কত হলো? 30 আর 15 45। আমি আয়াতগুলো পড়ে দিচ্ছি বাপ, চিন্তা নেই। 45, তাহলে দুটো সার্টিফিকেট পেল, মোমেন, মুত্তাকি। আর মুত্তাকির উপরের ধাপটা হলো ওলি, হাক্কানি পীর বা ওলি। ওলি হতে গেলে কোরআনে আছে আরো 5টা লাগবে। কত হলো? 50টা। চলুন একটু বলে দিয়ে কটা, এটা মনে রাখবেন। আচ্ছা, মোমেন হতে গেলে সর্বনিম্ন কটা বলেছি? 5টা। কটা? 5টা। আয়াতটা পড়ে দিচ্ছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ। আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2-3 নম্বর আয়াত।